তখন প্রচুর ভক্ত আসেন। তো সেই সময় অনেক আনন্দমুখরিত পরিবেশ তৈরি হয়। আর এই যে দেখুন এই বিগ্রহগুলো আজ আমরা চলে আসছি ইন্ডিয়ার হবিবপুরের ইস্কন মন্দিরে। দেখুন কত সুন্দর ইস্কন মন্দিরটি, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়, মনে হয় এখানেই থেকে যায়। এত সুন্দর, এর কারুকার্য অসাধারণ, একেবারে মনোমুগ্ধকর দেখতে। তাহলে ভিতরে গেলে কি না হবে। আসুন চলুন সুপ্রিয় দর্শক, আমরা যাই, ভিতরে যাই, দেখি ভিতরটাও কেমন, কোন কোন বিগ্রহ আছে মন্দিরের ভিতরে সবগুলো দেখব। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন কত সুন্দর, মনে হচ্ছে যদি এখানে সারা জীবন থেকে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এত সুন্দর, আসলে এরকম খুঁজে কমই পাওয়া যায়। তো এই যে দেখুন এই দিক থেকে ভিতরে যাবার রাস্তা আর কি। এই যে দেখুন কত সুন্দর নকশা করা আছে, প্রত্যেকটা ওয়ালে, উপরে নিচে চারিদিকে নকশা করা আছে। আর এই যে দেখুন প্রধান বিগ্রহ এখানে সামনে ঢুকেই এই যে দেখুন এখানে আছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম আর রাধাকৃষ্ণ, অনেকগুলো বিগ্রহ আছে এখানে। দেখুন কত সুন্দরভাবে এখানে বিগ্রহগুলো পূজিত হয়, এত সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো লাগে। যখন পূজা হয় তখন আরও আনন্দ হয়, প্রচুর ভক্ত সমাগম হয় এখানে, লোকে লোকারণ্য হয়ে যায় সবাই। তখন এখানে দেখেন, অধীর আগ্রহে অপেক্ষা থাকেন যে কখন মানে পূজাটা হবে, ভোগ নিবেদন হবে। তখন প্রচুর ভক্ত আসেন। তো সেই সময় অনেক আনন্দমুখরিত পরিবেশ তৈরি হয়। আর এই যে দেখুন এই বিগ্রহগুলো দেখলে মনটা ভরে যায়, মনে হয় আর কোথাও যাব না, এখানেই থেকে যাব। আর এই যে দেখুন শ্রীল প্রভুপাদের বিগ্রহটাও এখানে কত সুন্দরভাবে তৈরি করে রাখা আছে। তো আসুন আমরা সময় পেলে আসি মন্দিরগুলো